তো বয়লের সূত্র। এবার গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক। গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক কি? ভি প্রপোর্শনাল টু টি। তার মানে কি এর চার্লসের সূত্রটা কি? একই চাপ ও নির্দিষ্ট ভরের, একই চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। ওই গ্যাসের পরম উষ্ণতা, শুধু উষ্ণতা না, কি হবে? পরম উষ্ণতার সমানুপাতিক। এখানে যদি শুধু উষ্ণতা বলো অনেক ঝামেলা, ঠিক আছে? পরম উষ্ণতার সমানুপাতিক, তাহলে ভি প্রপোর্শনাল টু টি। সংখ্যাটা লিখবে, সংখ্যাটা লিখে নাও। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উক্ত গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। উক্ত গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে? উক্ত গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ আয়তন ভি প্রপোর্শনাল টু টি। আচ্ছা, স্থির কি কি? চাপ আর ভর। স্থির চাপ আর ভর। কোশ্চেনে যদি দেয় চাপ, যদি কোনো কোশ্চেন দেয় চাপ আর ভর স্থির, তাহলে চাপ আর ভর স্থির মানে আমি কিসের সূত্র মনে রাখবো? চাপ আর ভর চার্লসের সূত্র। বয়লের সূত্র কি ছিল? কি স্থির ছিল বয়লের সূত্রে? উষ্ণতা আর ভর। বয়লের সূত্রে উষ্ণতা ভর, চার্লসের সূত্রে চাপ আর ভর। তাহলে এখান থেকে ভি সেই একই কাজ, ভি সমান সমান কেটি, তাই তো? তাহলে এখানে ভি বাই টি সমান সমান কি? কে। সেম একইভাবে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান কে লেখা যায়, ভি টু বাই টি ওয়ান সমান সমান কে লেখা যায়। তাহলে কি এদের মানও যতটা হবে এর ধ্রুবক, সব ধ্রুবক তো, তার মানে লেখা যায় ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু। তার মানে এখান থেকে লেখা যায় ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু। লেখা যায় ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু, তাই তো? এবার এর থেকে কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন করো তো, এর অ্যান্সারটা কিরকম পারো। ষোলো গ্রাম অক্সিজেন 760 mm চাপে, 760 mm চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 12.30 লিটার আয়তনের একটা পাত্রে রাখা আছে। একই চাপে 24.60 লিটার একই পাত্রে, একই চাপে 24.60 লিটার 24.60 লিটার আয়তনে 24.60 লিটার আয়তনে একটি পাত্রে রাখা হলো। বড় পাত্রে গ্যাসের আয়তন কত, উষ্ণতা কত, সরি, বড় পাত্রে গ্যাসের উষ্ণতা কত? বড় পাত্রে গ্যাসের উষ্ণতা কত? অঙ্কটা করো, করে অ্যান্সার বলবে। কোথা থেকে 54 হচ্ছে? কি কি দেওয়া আছে আমি বলছি, কি কি দেওয়া আছে। আয়তন ভি ওয়ান দেওয়া আছে কত? 12.30 লিটার। ভি টু দেওয়া আছে কত? 24.60 লিটার, তাই তো? আর উষ্ণতা টি ওয়ান কত দেওয়া? টি ওয়ান কত দেওয়া? 27 ডিগ্রি সেলসিয়াস। এক্স্যাক্টলি তাই। এখান থেকে কি করতে হবে? 27 প্লাস 273, যার জন্য আমি শিখিয়েছিলাম কোথায়, সমান সমান 300
এটাই তো পরম উষ্ণতা। পরম উষ্ণতা সবসময় কেলভিন স্কেলে নিতে হয়, ঠিক আছে? তাই আমরা কখনো 27°C রাখতে পারবো না, এখানে ক্যালকুলেশন করলে সব ভুলভাল হবে, ঠিক আছে? পরম উষ্ণতা বলা আছে। সূত্রটা কি ছিল? সূত্রটা কি ছিল? V1/V2 = T1/T2। এখান থেকে করো, অ্যান্সার চলে আসবে 327 কে। 327 কে সেলসিয়াসে কত হবে? কি 600 আসছে? 600 কে, 600 যেটা আসছে সেটা কি? কেলভিন। তাহলে সেলসিয়াসে কত আসবে? 273 মাইনাস করে দাও। 273 600 কে থেকে 300 300 300 করে দিতে হবে, এটা করে দিতে হবে। কার সমস্যা হচ্ছে? কে বুঝতে পারছে না এই জিনিসটা বলো? কে বুঝতে পারেনি? বুঝতে পারোনি? দেখো কোশ্চেনে বলা আছে চাপ স্থির আর ভরটা স্থির। তাহলে চাপ আর ভর স্থির মানে আমার মাথায় তক্ষুনি কি আসবে? এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্র মানে কি? V1/V2 = T1/T2। ঠিক আছে? কোথার থেকে এসছে? এখান থেকে এসছে, বোঝা গেল? এবার কোশ্চেনটা কি দেওয়া ছিল? যে আয়তন V1 যেটা ছিল সেটা হচ্ছে 12.30 লিটার। এই আয়তন V1 ছিল। V2 কত ছিল? 24.60 লিটার। আয়তন বেড়েছে তো, পাত্রের আয়তনটা বেড়েছে। আচ্ছা, উষ্ণতা T1 ছিল কত? 27°C। আমি সেই আগেই বলেছিলাম কি করতে হয়, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়? 273 দিয়ে যোগ করতে হবে। কত হবে? 300 কে। এবার V1/V2 = T1/T2। V1 এর জায়গায় কত বসাবো? 12.30। V2 এর জায়গায় 24.60 = T1 300। T2টা বার করতে হবে। তাহলে T2 কত? 600 কে কেলভিন। কিন্তু আমার উত্তরে চাই কি? আমার এখানে ছিল সেলসিয়াসে উত্তর ছিল, টেম্পারেচার আগে ছিল সেলসিয়াসে। তাহলে আমার কিসে নিয়ে যেতে হবে? এটা সেলসিয়াস। আমি বলেছিলাম কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যেতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 600 থেকে কত বিয়োগ করব? 273। কত হবে? 327°C। ভর স্থির, নির্দিষ্ট ভর স্থির। ভর কোথাও বলা নেই তো? কোশ্চেনটা প্রথমে পড়ো তো। কোশ্চেনটা প্রথমে কি ছিল? 16 গ্রাম অক্সিজেন। তো তো অক্সিজেন 16 গ্রামই তো ভর। অক্সিজেন ভর কত? নির্দিষ্ট বলেই তো দিচ্ছে ওখানে 16 গ্রাম অক্সিজেন। দেখো, স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের উষ্ণতা, স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের উষ্ণতা 0°C থেকে স্থির উষ্ণতায় ওই স্থির চাপে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট গ্যাসের উষ্ণতা 0°C থেকে T°C বৃদ্ধি করা হলো। 0°C থেকে T°C বৃদ্ধি করা হলো। এর ফলে আয়তন 3 গুণ বেড়েছে। এর ফলে আয়তন 3 গুণ বেড়েছে। এর ফলে আয়তন 3 গুণ বেড়েছে। উষ্ণতাটা কত? উষ্ণতা কত? মানে কি? আগে 0°C ছিল, এখান থেকে T°C হয়েছে। এর ফলে আয়তন 3 গুণ বেড়েছে। ঠিক আছে? দেখি কেমন করতে পারো। একদম সহজ অঙ্ক এটা। 546। দেখা যাক ওরকমই আসবে। পাঁচশো ছেচল্লিশ। ছেচল্লিশ কি হবে? সেলসিয়াসে কত হবে? 263 হবে না 73 হবে? হুম, 373 হবে।
273 হবে তো। 546 কি 273 ডবল না? হ্যাঁ, কই দেখি তোমার খাতা দেখি কি করেছে দেখি। পারোনি? বুঝতে পারছো না? হ্যাঁ, এদিকে দেখো, উষ্ণতাটা 0°C ছিল, এর থেকে বেড়েছে কত T°C। আমাদের সবসময় কাজকে কেলভিনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? 0°C মানে কি 0 + 273, তার মানে কি আলটিমেটলি 273 কে, তাই তো? আর এটা T°C মানে কি করেই তো দেখিয়েছিলাম, কি হবে 273 + T, এই গেল উষ্ণতার কাজ মিটে গেল, ঠিক আছে? এবার আয়তন, আয়তন আগে ছিল কি ভি আয়তন, এখন 3 গুণ হয়েছে মানে কত 3V। তাহলে আমাদের সূত্র কি ছিল V1/V2, আচ্ছা এটা V1 ধরে নিলাম আর এটা কি V2 ধরে নিলাম, এটা T1 আর এটা T2, ঠিক আছে? সমান সমান T1/T2। সমানুপাতিক যখন সম্পর্ক হবে, একটা কথা মাথায় রাখবে, সমানুপাতিক যখন সম্পর্ক হবে তখন এই V1 হলে এদিকে T1 হবে। যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, যেখানে যদি V1 থাকে, যেরকম বয়েলের সূত্র হয়েছিল, এখানে P2 হতো, ঠিক আছে? সমানুপাতিক মানে V1 যদি এদিকে থাকে তাহলে এদিকে T1 দিয়েই শুরু হবে, ঠিক আছে? তো V1 এর মান কত V, V2 হচ্ছে 3V, T1 এর মান কত 273, আর এটা কত হবে 273 + T, VV কাটা, এর সাথে 3 গুণ করলে কত হবে এটা 819 কে, আর এদিকে থাকছে কত 273 + T, তাহলে এটা এটা থেকে এটা তো মাইনাস করতে হবে। 546 কে, আমাদের অ্যান্সার ছিল, কোশ্চেন ছিল কি সেলসিয়াস স্কেলে, তাহলে আমাদের কি কেলভিন স্কেলে রাখলে হবে? আমাদের কিসে নিয়ে যেতে হবে? সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তাহলে সেলসিয়াসে নিয়ে যেতে গেলে কি করতে হবে 546-এর বিয়োগ করতে হবে কত 273 দিয়ে, কত হবে বোঝা গেল? 3 নম্বরটার হেডিং দাও। গ্যাসের চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, এটা হচ্ছে গেলুসাকের সূত্র। গ্যাসের চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, গ্যাসের চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক গেলুসাকের সূত্র, গেলুসাকের সূত্র। দেখো সেম জিনিস, চার্লসের সূত্র আর গেলুসাকের সূত্র সেম জিনিস, যা পড়েছ চার্লসের সূত্র গেলুসাকেরও তাই, শুধু একটাই জিনিস, চাপের সাথে যেহেতু সম্পর্ক তাহলে P প্রপোর্শনাল টু T, P প্রপোর্শনাল টু T। চার্লসের সূত্রে কি ছিল V প্রপোর্শনাল টু T, সেম জিনিস, শুধু এখানে কি থাকছে P থাকছে, তাহলে P যদি থাকে এখানে স্থির থাকবে কি V, আর ভর তো স্থির থাকছেই, বোঝা গেল? তাহলে এখান থেকে ডাইরেক্ট করা যায় কি P সমান সমান KT, তাহলে P/T সমান সমান K, তাহলে একইভাবে কি হবে P1/P2 সমান সমান T1/T2। এইটাকে বুঝতে পারোনি, এখান থেকে এইটাকে বুঝতে পারেনি, আগের অঙ্কটা যা ছিল সেরকম একইভাবে, ঠিক আছে? সমানুপাতিক সম্পর্ক থাকা মানে P1/P2 সমান সমান T1/, বোঝা গেল? যখন কি স্থির, আয়তন আর ভর, তাহলে আমাদের যদি কোনো কোশ্চেনে থাকে আয়তন আর ভর স্থির থাকে, তাহলে সেটা কিসের সূত্র গেলুসাকের সূত্র, অর্থাৎ সেখান থেকে আমার এই সূত্রটা ইউজ করতে হবে P1/P2 সমান সমান T1/T2। এর একটা অঙ্ক করো। একটি লোহার সিলিন্ডারে, একটি লোহার সিলিন্ডারে, একটি লোহার সিলিন্ডারে, একটি লোহার সিলিন্ডার লেখো 250 কিলোপাস্কেল, 250 কিলোপাস্কেল চাপ ও 300 কে উষ্ণতায়, 250 কিলোপাস্কেল চাপ ও 300 কে উষ্ণতায় হিলিয়াম গ্যাস রাখা আছে। 300 কে উষ্ণতায় হিলিয়াম গ্যাস রাখা আছে।
লেখা হয়েছে, হ্যাঁ। সিলিন্ডারটি 10⁶ পাস্কেল চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 10⁶ পাস্কেল চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 10⁶ পাস্কেল চাপ সহ্য করতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা কি বললাম, প্রথম থেকে বড় আবার পড়ো পড়ো। আচ্ছা, সিলিন্ডারটি 10⁶ কে চাপ সহ্য করতে পারে, পাস্কেল চাপ সহ্য করতে পারে। তাহলে সিলিন্ডারটি কোন উষ্ণতায় ফেটে যাবে? সিলিন্ডারটি কোন উষ্ণতায় ফেটে যাবে? 1200 কি। ঠিক আছে, যেখানে নিচে লিখে নাও লোহার গলনাঙ্ক 1800 কে, লোহার গলনাঙ্ক 1800 কে, লোহার গলনাঙ্ক 1800 কে। আচ্ছা তুমি কি অঙ্কটা করেছো? হ্যাঁ করো, অঙ্কটা করো। 1200 কে কিভাবে আসবে দেখি? কি করে হলো, কি করে হলো এটা, কি করে হলো? কোশ্চেনে ছিল কিলো পাস্কেল, 250 কিলো পাস্কেল, তারপরেটা ছিল 10⁶ পাস্কেল। অবশ্যই একটা লোহার সিলিন্ডার যে কিনা 250 কিলো পাস্কেল চাপ সহ্য করতে পারে, তাকে 300 কে টেম্পারেচারে যদি 10⁻, কিলোর সাথে কি সম্পর্ক, কিলো থেকে পাস্কেলে নিয়ে যেতে কি হয়, 1000 দিয়ে গুণ করতে হবে, সিম্পল ব্যাপার। এদিকে দেখো, P1 কত, P1 কত দেওয়া, 250, শুধু 250। একে যদি আমি পাস্কেলে নিয়ে যাই কি করতে হবে, P2 কত, 10⁶ P2, T1 কত, 300 কে, তাহলে T2 বার করতে হবে, তাই তো, T2টা বার করতে হবে। তা সূত্র তো আমার এখানে এইটা, P1 এর জায়গায় কত বসাবো, 250 ইন্টু T1 300, কটা শূন্য, 3টার আগে 4টে শূন্য, তাই তো। তাই এখান থেকে যদি এইটা আর এটা কাটি, এখানে কত পড়ে থাকবে, 100 পড়ে থাকবে না, হ্যাঁ। এখান থেকে 4×25 T2 = 3×4 = 1200 কি। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছিলাম কি লোহার গলনাঙ্ক কত, 1800 কে, লোহার গলনাঙ্ক 1800 কে। দেখো একটা জিনিস, আমার টেম্পারেচার কত গিয়ে দাঁড়িয়েছে এখানে, কত গিয়ে দাঁড়িয়েছে এখানে, 1200, 1800 পর্যন্ত গিয়েছে। যদি এখানে কোশ্চেনটা এরকম করতো যে ওই ওই যে টেম্পারেচার বার হবে সেই টেম্পারেচারটাই কি সিলিন্ডারটি গলে যাবে না ফেটে যাবে, কোশ্চেনটা যদি এরকম না দিয়ে কোনো উত্তর না চেয়ে যদি বলতো সিলিন্ডারটি ফাটবে না গলবে, তখন কি বলবো, কি বলবে এখান থেকে, সিলিন্ডারটি কি হবে, ফাটবে। কেন কি, কেননা এখানে কি লোহার গলনাঙ্ক কত, 1800 কে, এখানে কত টেম্পারেচার এসছে, 1200 কে, তাহলে গলার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে সিলিন্ডারটা কি হবে, ফেটে যাবে। বোঝা গেল, লেখা কমপ্লিট। এই অঙ্কটা বুঝতে পারেনি কে,
10⁶। এই দেখো এখানে দেখো, এইটা মানে কি, এটা মানে 25 × 10⁴ না, 10⁴ তো। আচ্ছা সব 10⁴ ওটাও ভাব দেবে না, তুমি এই দেখো 25 শূন্য ইন্টু 10⁶ মানে কটা শূন্য, 6টা, একটা শূন্য একটা, কত থাকছে 100। এই 25 দিয়ে 100 কাটলে কত হয়, 4 25 100, বোঝা গেল। আচ্ছা বয়লের সূত্র থেকে কি পাই, বয়লের সূত্র থেকে কি পাই, আচ্ছা কেউ কি বুঝতে পারছে না, চুপচাপ কেন সব। বয়লের সূত্র থেকে কি পাই, ভি প্রপোর্শনাল 1/, চার্লসের সূত্র থেকে কি পাই, ভি টি। তাহলে এখান থেকে যদি আমি যৌগিক ভেদের নিয়মেই যদি আসি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু T/P, লিখতে পারি। তাহলে ভি সমান সমান কে, প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে ধ্রুবক কে নিলাম, T/P। তাহলে এখান থেকে লেখা যায় পিভি সমান সমান KT, লেখা যায়। এখান থেকে আরো লেখা যায় PV/T = কে, কে একইভাবে সেম ভাবে। তাহলে এখানে P1V1/T1 সমান সমান P2V2/T2 না, আগের প্রত্যেকটা একই নিয়মে P1V1/T1 সমান সমান P2V2/T2 লেখা যায়। এটাই হচ্ছে চার্লস আর বয়েলসের সমন্বয় সূত্র, বোঝা গেল। এবার যে কোশ্চেন, আচ্ছা এখানে স্থির কি কি, এখানে স্থির কি কি, এম পি, এখানে কি কি স্থির, পি এম, আর এখানে কি কি স্থির, শুধু এম স্থির, কারণ এরা সবাই তো পরিবর্তন হচ্ছে, এদের প্রত্যেকে, শুধু এম স্থির, বোঝা গেল। তাহলে এই সূত্রটা থেকে এখান থেকে কোশ্চেন আসে, দেখো তোমাদের এই বইতেই মনে আছে, রেলেই কোশ্চেন এসছে। হ্যাঁ কোশ্চেন লেখো এখান থেকে, কিছু পরিমাণ সালফারকে পুড়িয়ে, কিছু পরিমাণ সালফারকে পুড়িয়ে, আচ্ছা সালফারকে পোড়ালে কি তৈরি হবে, কি তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড। তাহলে লেখো কিছু পরিমাণ সালফারকে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো। 0°C উষ্ণতায় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো, 0°C উষ্ণতায় 76 সেমি বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি Hg, তার আয়তন হয় 224 মিলিলিটার ml, 224 ml, 27°C ও 758 সিসি চাপে, 758 সিসি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে, ওই গ্যাসের আয়তন কত হবে। কোশ্চেনটা বোঝা গিয়েছে, লিখতে পারোনি, কোথা থেকে লিখতে পারোনি। কিছু পরিমাণ সালফার পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলে 0°C উষ্ণতায় 76 সেমি
এইচ জি মানে 76 সেমি বায়ুমণ্ডলীয় চাপে, আয়তন 224, আয়তন 224 ml, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 758 এম সিসি এমএম না সিএমএইচজি সেন্টিমিটার মার্কারির চাপে, 76 সেমি, 758 সেমি, সেমি দাও, সিএম সেমি বায়ুমণ্ডলীয় চাপে আয়তন কত হবে? সেন্টিমিটার কি আয়তন সবসময় সেন্টিমিটার কি? হ্যাঁ, কোনো কিছু তো মিটারে নিতে হবে না, যা আছে সিম্পল সিম্পল, এখানে শুধু সূত্রে বসানো কাজ, অঙ্কয় কোনো সমস্যা হবে না। এখান থেকে যে মানে ম্যাথগুলো দেয় সেগুলো শুধু সূত্র বসানোরই কাজ। আচ্ছা, কোশ্চেনটা পড়েছো? কোশ্চেনটা একটা জিনিস বোঝো, আগে শোনো আমার কথা শোনো। কোশ্চেনটাতে তিনটে জিনিসই পরিবর্তন হচ্ছে, তিনটে জিনিসই পরিবর্তন হচ্ছে না কোশ্চেনটায়? যদি তিনটে জিনিসই পরিবর্তন হয় তাহলে আমরা কিসের সূত্র ভাববো? সেটা চার্লস আর বয়েলসের সমন্বয় সূত্র, মানে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। সুতরাং আমাদের প্রত্যেকটা কোশ্চেন পড়তে হবে আর বুঝতে হবে যে এটা কোথা থেকে দিয়েছে, ঠিক আছে? এবার ওখানে বসাও, প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে। হ্যাঁ, কতটা জানি না, দেখতে হবে উত্তর। হ্যাঁ, ওটাই। কে কে করতে পেরেছে দেখি? সবই তো দেওয়া আছে, ওই সূত্রে বসাও। হ্যাঁ, 24.68 সামথিং এরকম কিছু আসবে। P1 কত দেওয়া? 76। P2, তারপরে V1, V2 বার করতে হবে। T1, 0 ডিগ্রি সি সমান সমান কত? 273 কে। T2 27 ডিগ্রি সি মানে কত? এই তো হয়ে গেল, এই সমস্ত কিছু লেখা মানেই তো কমপ্লিট কাজ। 76, এখান থেকে ভিটুর মান বার করতে হবে। হোমওয়ার্ক থাকলো। কাটাকুটি না হলে যা হবে ওই অ্যান্সার। আরে সহজ দেবে পরীক্ষায়, যেগুলো কাটাকুটি যাবে সেই জিনিসই দেবে, ঠিক আছে? অতটা জটিল দেবে না। এরকম ছবি দিয়ে দিল, ঠিক আছে? ছবি দিয়ে এখানে পি দিল, এই সাইডে ভি দিল। এটা দেখে কি মনে হচ্ছে কিসের সূত্র? এটা কিসের লেখচিত্র? এটা বয়েলের লেখচিত্র। তাহলে গ্র্যান্ডেনি, ঠিক আছে? এটাও ছবি দিয়ে দিয়ে দেবে। এটা কি, কোন সূত্র প্রকাশ করছে? এটা বয়েলের সূত্র। সেম ভাবে এটা দেখো, এটা ভি টি, এটা চার্লস। আর একটা জিনিস দেখো, পি টি, এটা কি সূত্র? গেলুসাক, ঠিক আছে? তো এরকম ভাবেও কি কোশ্চেন দিতে পারে।
হ্যাঁ এগুলো, আচ্ছা এটা এটা হচ্ছে সমপরাবৃত্ত। আর এটা স্ট্রেট লাইনে। অ্যাকচুয়ালি এগুলো এক্সপ্লেন করতে গেলে তো অনেক সময় লেগে যাবে এখানে, ঠিক আছে, এই ক্লাস শেষ হবে না, ঠিক আছে, এগুলো ম্যাথের জিনিস। ম্যাথের থেকে এসে কিভাবে অ্যাকচুয়ালি এই ভি প্রপোর্শনাল টু 1/p, আমি একটু সিম্পল ভাবে বলছি, হ্যাঁ, ভি প্রপোর্শনাল টু 1/p, তো এটা বয়লের সূত্র। তাহলে কি আয়তন বাড়লে চাপ কমে, তা এখান থেকে আস্তে আস্তে এখান থেকে যত আয়তন বাড়ছে তত আস্তে আস্তে চাপ কমছে না, চাপ তো এইদিকে বাড়ছে নাকি, তা আস্তে আস্তে যত আয়তন বাড়ছে আস্তে আস্তে নিচের দিকে নামছে না এটা, তাহলে কি চাপটা কি কমছে, তো আয়তন আয়তন এইদিকে বাড়বে, তো এইদিকে যত যাচ্ছে তত কি চাপটা আস্তে আস্তে কমছে। সেম ভাবে এখানে কি আয়তন বাড়লে উষ্ণতা বাড়ার সাথে সাথে কি হয়, আয়তন বাড়ে না কমে, উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তন, একটা পাত্রে কোনো গ্যাস রেখে দিচ্ছ তাতে হিট দিচ্ছ, তাহলে আয়তন কি হবে, বাড়বে না কমবে, কেন বলতো তার কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে না, উষ্ণতা বাড়লে কি হয়, গ্যাসের গতিশক্তি বাড়বে মানে কাইনেটিক এনার্জি বাড়বে, তাই না, তো সেক্ষেত্রে কি হবে, উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তন বাড়বে, এদিকে উষ্ণতাও বাড়ছে আয়তনও বাড়ছে। আমি কিন্তু এই পয়েন্টটা থেকে স্টার্ট করিনি, ঠিক আছে, কারণ যখন জিরো টেম্পারেচার, এটা তো অ্যাকচুয়ালি গ্রাফ তো এগুলো এরকম ভাবে থাকে, দুটো অ্যাক্সিস থাকে, এই যে পয়েন্টটা এখানে টেম্পারেচার শূন্য, কোনো গ্যাস কি এমন কোনো গ্যাস আছে যার আয়তন নেই, কোনো কিছু তো আয়তন থাকবেই, সেই জন্য এখান থেকে যতই টেম্পারেচার কম থাকুক না কেন গ্যাসের আয়তন একটা থাকবেই, সেই জন্য এখান থেকে শুরু করা হয়নি, এখান থেকে সেম কথা এখানেও, ঠিক আছে। ওটা ওটা তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, হ্যাঁ ওটা তো কে কে বার করেছিল, 76 পারস্তম্ভের চাপ কে বার করেছিল, টরিসিলি, এই কোশ্চেনটাও এসছে কিন্তু, হ্যাঁ 76 পারস্তম্ভের চাপ টরিসিলি, অ্যাভোগাড্রো, চার্লস বয়েলস কি অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র, সেই একই ব্যাপার, ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু কি টি, আর ভি প্রপোর্শনাল টু এন, সেম ভাবে একইভাবে ভি প্রপোর্শনাল টু কি হবে এন টি বাই পি, তাহলে পিভি সমান সমান কি হবে কে এন টি, কে এন টি, এবার এই কেটার মান, কেটাকে রিপ্লেস করে পিভি সমান সমান আর এন আর টি, এটাই কি আদর্শ গ্যাসের সমীকরণ, এটাই কি আদর্শ গ্যাসের সমীকরণ। এই কোশ্চেনটা এসছে রেলের এএলপির স্টেজ 2 তে এসছে, এএলপির 2019 সালে সেকেন্ড শিফটে এসছে এই কোশ্চেনটায়, যে পিভি সমান সমান চারটে অপশন ছিল এখানে, একটা অপশন ছিল পি বাই ভিটি সমান সমান কি হবে ভি বাই টিটি সমান সমান এন আর একটা ছিল পি ভি ইজিক্যাল টু পিভি বাই টি সমান সমান এন আর, কোনটা হবে, প্রথমটা হবে, সেকেন্ডটা কি হবে পিভি সমান সমান এন আর টি, যেটা থাকবে আগে নিচে যা থাকবে আগে কি করবে গুণ করে নেবে, গুণ করে দেখবে এইটা আসছে কিনা, ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এখান থেকেই কিন্তু কোশ্চেন দেবে শর্ট, মানে যেসব কোশ্চেনগুলো এখান থেকেই দেবে, একটা ম্যাথ দিচ্ছি করো এই সমীকরণ থেকে, আচ্ছা 407 যে কোশ্চেনটা আছে, আচ্ছা এগুলো তো পড়া ছিল আজকে, তাই তো 407 কোশ্চেনটা কে করেছো, 7 6 বার করো তো, হ্যাঁ পেজ নম্বর 296, মানে কি আদর্শ গ্যাসের সমীকরণ, 4 grams of an ideal gas attain a volume of magnitude of 5.6 meter cube at 54.6 Kelvin and 2 atmospheric pressure. What will be the molecular weight? মানে কি বার করতে হবে, এম বার করতে হবে, এম কোথা থেকে পাবো, ওই পিভি ইজিক্যাল টু এন টু, পিভি সমান সমান এন আর টি, এদিক দেখো পিভি সমান সমান এন আর টি,
এম কোথার থেকে পাবো? এই সমীকরণে এম কোনো জায়গায় আছে? কোনো জায়গায় কি এম আছে? কোনো জায়গায় নেই। আচ্ছা আমি ফার্স্ট যখন ভরের সম্পর্কে কিছু পড়িয়েছিলাম তখন এন সমান সমান কি পড়েছিলাম? এম সমান সমান ডাব্লিউ বাই এম পড়িয়েছিলাম। আচ্ছা কেউ যদি ডাব্লিউ বাই এম না মনে রাখতে পারে, এম বাই এম পড়েছিলাম। এম হচ্ছে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট আণবিক ভর, আর এম হচ্ছে টোটাল ভর, রাইট? আচ্ছা এমটা দেওয়া রয়েছে কোশ্চেনে কত? 4 গ্রাম। এমটা বার করতে হবে, এইটা বার করতে হবে। তাহলে পিভি সমান সমান এন, এনের জায়গায় কি বসাবো? ডাব্লিউ বাই এম আর টি। এম এখানে গুণ করলে পিভিএম, পিএম সমান সমান ডাব্লিউ বাই ভি আর টি। ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো? একটা জিনিস দেখো তো, ঘনত্ব সমান সমান কি? ভর বাই আয়তন তো? আচ্ছা এটা ভর বাই আয়তন না? এটা ভর বাই আয়তন না? তাহলে এখানে ডি লেখা যায়। তাহলে আরো একটা আমাদের কাছে সমীকরণ কি হলো? পিএম সমান সমান ডিআরটি। যদি কোনো গ্যাসের মলিকুলার ওয়েট বলাই নেই, আমি মানছি কোনো কিছু মলিকুলার ওয়েট বলা নেই, কিন্তু সেখানে আছে অক্সিজেন O2। আচ্ছা অক্সিজেনের মলিকুলার ওয়েট আমরা জানি না, কত হবে? আণবিক ভর কত? 32। তাহলে অক্সিজেন আণবিক ভর 32, তাহলে আমরা জানি। তাহলে এটা দিক আর না দিক কোশ্চেনে আমরা কি, যদি গ্যাসটা বলে দেয় আমরা পারবো, ঘনত্বটা বলে দিল, তাহলে এখান থেকে যদি সমস্ত কিছু টিটাও বলে দিল, আর এর মান আমি বার করবো এক্ষুনি। ঠিক আছে? আর এর মান ক্যালকুলেট করে বার করছি, তাহলে আমার পির মান বার করতে পারবো, এখান থেকে বার করতে পারবো। তাহলে এই একটা সমীকরণ হলো পিএম সমান সমান ডি আর টি। ডি হচ্ছে ঘনত্ব, ডেনসিটি। বোঝা গেল? আচ্ছা এই কোশ্চেনটাই, যেটা বইয়ের যে কোশ্চেন, এই কোশ্চেনটা কে কে দেখেছিলে বাড়ি? আচ্ছা এই কোশ্চেনটা কে কে, মানে বেশি কেউ দেখেইনি, মানে পড়েইনি কেউ নাকি? পড়েছো কিন্তু এই কোশ্চেনটা বুঝতে পারেন, তাই তো? কোশ্চেনটা সিম্পলি মানে কোশ্চেন, কিন্তু এখানে একটা ভুল আছে, এখানে ক্যালকুলেশনটা পুরোটাই ভুল। ঠিক আছে? পুরো ক্যালকুলেশনটাই ভুল এখানে, কিন্তু উত্তর ঠিক। উত্তর ঠিক কিন্তু ক্যালকুলেশন ভুল। ঠিক আছে? আচ্ছা পিভি সমান সমান, আমি যদি 1 মোল নেই তাহলে এন সমান সমান 1, এন সমান সমান 1। আমার এখান থেকে যাই হোক, আমার পিভি সমান সমান এন একটি সূত্র। ঠিক আছে? আর সমান সমান যদি আমি বার করি তাহলে পিভি বাই এনটি না? আর সমান সমান পিভি বাই এনটি। বোঝা গেল? তাহলে আর এর যদি আমি একক বার করি, এখান থেকে একক আর মাত্রা দুটোই বার করবো, যেহেতু এটা ফিজিক্সে আছে। মাত্রা বের করা ফিজিক্সে থাকে না? মাত্রা কিসে দেয়? ফিজিক্সে দেয় তো। তা আর এর একক আর মাত্রা দুটোই আমরা বার করবো। আর সমান সমান কি? আচ্ছা পি মানে কি? চাপ তো। ভি মানে কি? আয়তন। এন হচ্ছে কি? মোল সংখ্যা, মোল। আর টি হচ্ছে কি? উষ্ণতা। এই পর্যন্ত হলো। আমাকে একটা কথা বলো, চাপ মানে কি লেখা যায়? চাপ মানে, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। আমি আগে এককটা লিখছি, ঠিক আছে? ইন্টু আয়তন ডিভাইড বাই মোল ইন্টু উষ্ণতা, তাই তো? বল সমান সমান কি? এফ ইন্টু এম এ, রাইট? আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের স্কয়ার তো। ক্ষেত্রফল মানে যে কোনো দৈর্ঘ্য দিলে, দৈর্ঘ্য বা প্রস্থ, আয়তক্ষেত্র না, আমি বর্গক্ষেত্রই ধরছি, দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে এখানে লেখা যায় এইটার থেকে এরকম ভাবে, বল সমান সমান বল বাই দৈর্ঘ্যের স্কয়ার। আয়তন সমান সমান কি? দৈর্ঘ্যের কিউব তো, ডিভাইডেড বাই মোল ইন্টু উষ্ণতা। এখান থেকে এটা কাটলে একটা দৈর্ঘ্য পড়ে থাকে, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য। আরো সহজভাবে, এখানে সহজভাবে বলছি, এটা দৈর্ঘ্য বাদ দিয়ে এটা সরণ লিখি। বল ইন্টু সরণ সমান সমান কি?
বল ইন্টু সরণ সমান সমান কি? হ্যাঁ, কার্য। তাহলে বল ইন্টু সরণ সমান কি? কার্য মোল ইন্টু উষ্ণতা, তাই তো? ডাব্লিউ সমান সমান কি? এফ ইন্টু ডি, তো এফ ইন্টু ডি, ডাব্লিউ সমান সমান, তাহলে এই এফ হচ্ছে বল ইন্টু এফ ডি, ডি সরণ ডিসপ্লেসমেন্ট। কার্য মোল উষ্ণতা, কার্যের একক কি? কার্যের একক জুল, নিচে আছে মোল, আর এটা কি? উষ্ণতা সবসময় কি লেখা হয়? একক কি উষ্ণতার একক? উষ্ণতার আমরা কি? কেলভিন, রাইট। তাহলে আমরা একক পাচ্ছি কি? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর এর একক। ঠিক আছে, বোঝা গেল? যদি আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর কে বলা হয়, তো এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর কে কি বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। এর মান কিসের উপর নির্ভর করবে? পি এর উপরে, ভি এর উপরে, আর টি এর উপরে। ঠিক আছে, এইগুলোর উপরেই তো নির্ভর করবে নাকি আর এর মান? এটা তো কেউ স্থির না, তাই তো? আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, লিখে নাও, হয়তো সমীকরণ দিলে বলে আরটাকে কি, আর কে কি বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর আর এর একক কি? আর কে যদি লেখা হয় জুল, মোল আর কেলভিন ইনভার্স। এবার এর মানটা কত? আর এর মান এসআইতে 8.314 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, আচ্ছা আর এর আরো মান আছে 0.0821 লিটার এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর এর আরো মান আছে 1.987 ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। জুল নিচ্ছি, সেখানে ক্যালোরি থাকবে না? হ্যাঁ, 1 ক্যালোরি সমান সমান কত জুল? 4.2 জুল। তাহলে আর এর এই তিনটে এখান থেকে আমরা কি পাবো? মান পাবো। এবার এই কোশ্চেনটা কোন মানটা ইউজ করতে হবে? কোশ্চেনটা দেখো ভালো করে, বলছে ফ্রম দ্য ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস 4 গ্রামস অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাটেন্ড এ ভলিউম অফ ম্যাগনিটিউড অফ 5.6, এখানে যেটা মিটার কিউব দেওয়া, এই জায়গাটা হবে লিটার। ঠিক আছে, ওই 5.6 মিটার কিউবটা হবে লিটারে, অ্যাট 54.6 কেলভিন অ্যান্ড 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার। দেখো প্রথম কথা এখানে কি আছে? প্রেশার কিসে দেওয়া আছে? প্রেশার কিসে দেওয়া? কোশ্চেনটা পড়ো, প্রেশার কিসে দেওয়া? প্রেশার দেওয়া কি 2 এটিএম। এটিএম কোথায় আছে? এই তিনটে সূত্রের মধ্যে আর এর মান এটিএম কোথায় আছে? এই সূত্রটাই আছে, তাহলে আমার এইটা দিতে হবে। আচ্ছা আমি লিখেছি 0.0821, ওখানে দেখো তো কত লেখা? হ্যাঁ, 0.82 দেওয়া। তাহলে ভুলটা কোথায় বুঝতে পেরেছো? এই জন্য এই কোশ্চেনটার অ্যান্সার ওখানে ভুলভাল হচ্ছিল। ঠিক আছে, আর একটা জিনিস, ওখানে আয়তন কত ছিল? ভি মিটার কিউবে ছিল, কত ছিল ওটা? আচ্ছা ওই কোশ্চেনটা আমি করিয়েই দিই। বলো আমাকে এক এক করে সবকটা বলো। প্রথমে কি আছে? কি আছে বলো? ডাব্লিউ 4 গ্রাম, তারপরে 5.6 লিটার, তারপরে কেলভিনে আছে, কোনো সমস্যা না, 273 যোগ করার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে প্রেশার 2 এটিএম, এম বার করতে হবে। তা আমাদের সূত্র কি? পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি সমান সমান এন এর জায়গায় ডাব্লিউ বাই এম আরটি। তাহলে এম এইদিকে আসলে এম যদি লিখি তাহলে ডাব্লিউ আরটি বাই পিভি। ঠিক আছে, ডাব্লিউর মান 4 গ্রাম ইন্টু আর কত? আর এর মান এইটা নেব। আচ্ছা ক্যালকুলেশনে আমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা যাতে ক্যালকুলেশন সুবিধা করতে হয় তার জন্য 0.08টাই নেব। ঠিক আছে, আমরা কোনোদিন বড় নেব না। ঠিক আছে,
0.08 পর্যন্ত নেব। তারপরে টির মান কত 54.6, পির মান কত 2 ATM, ভির মান কত 5.6, 5.6 তো ঠিক আছে। ওয়ান পয়েন্ট ফাইভ এইট আসছে। একটা জিনিসই গন্ডগোল হচ্ছে কোন এক জায়গায়। ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স হচ্ছে না, কিন্তু এটা 15.6 হওয়ার কথা, এখানে 15.6 হওয়ার কথা, ঠিক আছে। অ্যান্সারটা হওয়ার কথা 15.6, এখান থেকে মানে 16, আণবিক ভর হবে 16। আমাদের যেরকম ভাবে দেওয়া আছে সেরকম ভাবে ক্যালকুলেশন করলে এটাই আসছে, ঠিক আছে। আচ্ছা আর একটা কোশ্চেন দিচ্ছি, সেটা লেখো। আর এর ডাইমেনশন কি হবে এখান থেকে? হ্যাঁ কি হবে, এটা মাত্রা কি হবে? আচ্ছা কার্যের মাত্রা কি? এখান থেকে তো কি ছিল, এটা কার্য ছিল তো, কার্য বাই মোল ইন্টু উষ্ণতা তো, তাই তো। তাহলে কি হবে এটা, কার্যের মাত্রা কি? এম টি মাইনাস টু, তাহলে কার্যের মাত্রা ml টু টি টু আর মাইনাস টু। কি করে এসছে, কি করে এসছে? এখান থেকে বলের মাত্রা কি ml টি টু আর মাইনাস টু, বলের মাত্রা কি, এর মাত্রা হচ্ছে ml টি টু আর মাইনাস টু। কেউ যদি বলে এটা কোথা থেকে এসছে, এটা কোথা থেকে এসছে, এফ সমান সমান এম ইন্টু এ, এখানে বসিয়ে দেখবে এম এর মাত্রা কি, এম এর মাত্রা হচ্ছে এম লেখে বড় হাতের এম, আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার সময়ের সাথে, তাই তো। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, তো মিটার মানে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মানে কি এল, বাই সেকেন্ডে কি লেখা হয় টি কে টি মাইনাস টু, তাহলে এখান থেকে লেখা যায় এম এল টি টু দি মাইনাস টু, এটা হচ্ছে বলের মাত্রা। তার সাথে যদি আরেকটা দৈর্ঘ্যের একক গুণ করি মানে আরেকটা এল গুণ, তাহলে হবে কি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, বোঝা গেল কার্যের মাত্রা। তার সাথে মোল ইনভার্স, কেলভিন ইনভার্স।